ফজর পড়ি তো জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি মুসলমান, সে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে দেখা যায় নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, হারাম খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, চিটারি করে, নামাজি পড়ে, মদ খায়, নামাজও পড়ে, জুয়া খেলে, নামাজও পড়ে, কত রকমের খারাপ কাজ করে বেড়ায়, নামাজে পড়ে। বাবাজি লোকের ভুঁইয়ের আল চাষ করে খায়। তাইলে বলুন এই নামাজি জান্নাতি না জাহান্নামী? আমার কথা বুঝতে পারছেন কি? জি, যদি মনে দিলে যদি থাকে যে বাড়ি বাড়ি, তাহলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। সামান্য আপনাদের কাছে 1.5 ঘন্টা টাইম নিয়েছি, 1.5 ঘন্টা পরে শেষ করবো, আপনার নিজে নিজের বাড়ি যাবেন। আপনাদেরকে যে প্রত্যেকদিন এই জায়গাতে আসতে হবে তার কোনো মানে নাই, কি বলছেন? আজ যদি এই জায়গাতে বসে, এই জান্নাতি বাগানে বসে যদি আপনার জীবনটাকে তৈয়ার করতে পারেন, ইনশাআল্লাহ রাস্তা দিয়ে যেতে যেতে আপনার যদি মরণ হয়ে যায়, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, একজন ব্যক্তি তার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কত গ্রামের মানুষেরা ভাবছে ইয়ার মতো ভালো মানুষ কেউ নাই। আজানের সুমাতে বাবাজি ব্যক্তিটা আপনার আজান দিত, বাবাজি 5 ওয়াক্ত নামাজ আপনার কিনা তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমের মতো আপনার আদায় করত, এদিকে কোরআন তেলাওয়াত করত। কিন্তু বেরাদুল ইসলাম ভিতর ভিতর সুদ খায়, মদ খায়, গুনাহ করে, যে নামাজ পড়ে। বুঝলেন না? কিতাবের নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সুনামানি কিরাম, যখন বাবাজি এই ব্যক্তিটা বাবাজি মদ পান করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা পড়ে, নামাজও পড়ে, হারাম খায়, আপনার কিনা নামাজও পড়ে। বাবাজি দুনিয়ার মানুষেরা বুঝতে পারে না, বাবাজি দুনিয়ার মানুষেরা ভাবে ইনার মতো পাক্কা নামাজি আর কেউ নাই। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এইরকম ভাবে আপনার কতদিন থাকবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাওকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এ ভাই, আপনি যদি বলেন আমি সারা জীবন মিথ্যা কথা বলে আমি রাত বাড়ি তৈয়ার করব, পারবেন না, পারবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারাও, মিথ্যা পথে যদি চলো একদিন না একদিন সত্যটাই বেরিয়ে আসবে। আসবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এই ব্যক্তিটা যখন বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিল, বাবাজি গ্রামের মানুষেরা কত আফসোস করতেছে, কি ব্যাপার এত সুন্দর মানুষ দুনিয়া থেকে বিদায় নিল কেন, কি ব্যাপার বোঝা তো যায় না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই ব্যক্তিটাকে জানাজার মাঠে বাবাজি বেরাদার জানাজা নামাজ পড়িয়ে বেরাদার তাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পর বাবাজি মুসলমান ফারিস্তারা প্রথম রাত্রি কবরেতে বাবা দিয়ে এসেছে। এ বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা কেউ গুনার কাজ করিও না, করিও না, কেননা প্রত্যেকটা বান্দা বান্দিদের 2 ঘাড়ে 2টি ফেরেশতা দেওয়া আছে। কটা দেওয়া আছে না নাই? আপনি যে জায়গাতে জালসা শুনছেন যে ফারিস্তারা দেখতে পাচ্ছেন, পাচ্ছে না? আরে কেউ বাবা যে গোশকে বাড়ি পালিয়ে গেছে সে দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? সব দেখছে কিনা? অনেকে মানুষ বলছে কি জানেন, বলছে অনেক মানুষ বলছে যে জানিস আমাদের 2 কাঁধে 2টা ফারিস্তা আছে, একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা, বলে না? বলে কি বলে না? আচ্ছা, ফারিস্তাদের মধ্যে খারাপ আর ভালো মধ্যে কোনো পার্থক্য? ফারিস্তা মানে তো ভালো, ওনাদের কোনো গুনাহ নাই কি? কিন্তু বাবা যে এটা বলেন আমাদের 2 কাঁধে 2 ফারিস্তা থাকে, ফারিস্তা দুটোর নাম কি জানা আছে নি? কেরাবিন কাতিবিন, ঠিক না?
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফারিস্তা যদি আপনার দেখে যদি বান্দাটা আপনার গুনাহ করে বাবাজি একটা ফারিস্তা গুনাহ লিখতে থাকে, যদি আপনি নেকি করেন বাবাজি আর একটা ফারিস্তা নেকি লিখতে থাকে। আর কবরের ভিতরে দুটি ফারিস্তা যায়, সেটা হলো মুনকার নাকির, যায় না? কবরে যখন যাবে, যাবার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়তো বাবা মদ শুধু মিথ্যা কথা বলে বাবাজি, দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সেজেছে কিন্তু বাবা আল্লাহর কাছে তো ভালো হতে পারে নাই বাবাজি। কবরের কাছে প্রথম রাত্রিতে বেরাদার আপনার মুনকার নাকির আসার পরে বেরাদার এমন ভাবে একটা কবরে হাত দেওয়া হবে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই রকম আওয়াজ পৃথিবীর মানুষ কোন জায়গায় শুনে নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দুইটা ফারিস্তা কবরের ভিতরে যখন বাবাজি যা হবে, যে কবর শুয়ে থাকবে বাবা চমকে দাঁড়িয়ে যাবে, কি ব্যাপার কে আসলো কবরের ভিতরে? কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনার কবরের ভিতরে দুইজন ফারিস্তা যখন প্রবেশ করবে রে বাবা, এদিকে বলবে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন এ বান্দাটা আপনার ঈমানদার না বেঈমানদার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ফারিস্তারো তাদের মুখের কাছে যাও, যদি মুখ থেকে দুর্গন্ধ বেরোয় জানতে হবে এটা বেঈমানদার, আর যার মুখ থেকে সুগন্ধি বাড়াবে সে হলো ঈমানদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর ফারিস্তা যখন বেরাদার ওই নামাজীর মুখে যখন আপনার সামনে নিয়ে এসেছে, এত দুর্গন্ধ বাবাজি, গন্ধতে কবরে টিকা যায় না। আল্লাহর ফারিস্তা বলতেছে বলে আল্লাহ গো ইনি তো নামাজ পড়েছিল, ইনি তো রোজার মাসে রোজা করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু আল্লাহ ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বাড়াবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারো, এই বান্দাটা দুনিয়াতে বাঁচা কালিঙ্গে নামাজও পড়তো, আপনার কিনা সুদ খেত, নামাজও পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজও পড়তো, হারাম খেত, তারই জন্য তার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই আল্লাহর বান্দাটাকে বেরাদার জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এ বাবা নিক্ষেপ যখনই করে দেওয়া, চিৎকার মেরে বলতেছে আল্লাহ ও গো রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, বোঝাবার জন্য অনেক আলেম ওলামা পাঠিয়েছিলাম, অনেক আলেম ওলামা তোদেরকে অনেক রকম হাদিস কোরআন দিয়ে বুঝিয়েছিল, তোরা বুঝিস না, এক কান দিয়ে ঢুকিয়েছিস আর এক কান দিয়ে বের করে ফেলেছিস। যা বান্দা যাও, তোকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম থেকে আবার যখন আপনার তোলা হবে, তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আরে বান্দা তুই জিবা দিয়ে কত খারাপ খাবার খেয়েছিস, কত হারাম খাবার খেয়েছিস। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলবো গো ফারিস্তা শুনে রেখে দাও, ইয়ার জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দাও। ও যুবকেরা হারাম খাবার খেও না, ও যুবকেরা মদ পান করিও না, ও যুবকেরা সুদ খেও না বাপ, কিন্তু সুদ খেয়ে যদি মারা যাও, মদ খেয়ে যদি মারা যাও, যদি জিনা করে যদি মারা যাও, কবরে শান্তি নাই বাবাজি, কিয়ামত পর্যন্ত কবরে আযাব জ্বলবে। ও যুবকেরা যদি জাহান্নামের আগুন যদি একবার চোখে দেখতে পেতেন, জীবনে কোনদিন গুনার কাজ করতেন না। জাহান্নামের আগুনের এত টেম্পার বাবা, এত টেম্পার, 100 ফুট নিচে আপনার কিনা দূরে গিয়ে যদি দাঁড়ান বাবাজি মুসলমান, যেই রকম মোমবাতি ধরালে পরে বাবাজি পানির মতো গলে, 100 ফুট যদি আপনি জাহান্নামের আগুন ছেড়ে দাঁড়ান বাবাজি, যেই রকম মোমবাতি গলে ওই রকম মানুষ গলতে থাকবে। তাইলে বাবাজি মুসলমান 100 ফুট দূরে দাঁড়ার পরে যদি মোমবাতির মতো শরীরটা গলতে থাকে, তাইলে বলুন জাহান্নামের আগুনে ফেললে পরে কি হবে? কি গো, ঠিক না? জাহান্নামের আগুনে যদি তাকে নিক্ষেপ করে দেয় তো বাবাজি সেকেন্ড পর তার সব শেষ থাকবে। আজ আমরা মুসলমান জাহান্নামের ভয় করি না, আজ আমরা মুসলমান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কবরের ভয় করি না, আজ আমরা মুসলমান
বাবাজি মানুষের সঙ্গে এটা সেটা করতে করতে টাইম শেষ, চল তোকে কবরে যেতে হবে, ঠিক না? কি গো, আল্লাহ বলছে বান্দা বান্দি শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? কি গো, লাশ হবে না? হবে না? আমি যদি রাস্তায় যেতে যেতে মারা যাই, মানুষজন যদি দেখে এটা কার লাশ বলবে না? আল্লাহ বলছে বান্দা বান্দিরা, তোমাদের নাম হবে একদিন লাশ। তোমরা যদি কবরটাকে স্মরণ করে যদি নামাজ পড়তে পারো, আমার নবীজি বলেছে যেই উম্মত আমার কবরকে স্মরণ করবে, আমার নবী বলেছে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা, তোমরা গুনার কাজ করো না, করো না, করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি গুনাহ করে কবরে যাও, শান্তি নাই, শান্তি নাই। তাই বাবাজি মুসলমান, আমার আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরাও, তোমাদের একদিন নাম হবে লাশ। কি হবে? তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে গরম পানি বড়ই পাতা, যেতে হবে সেদিন যাতা। কি গো, ঠিক না? যেদিন তোমার গরম পানি দিয়ে গোসল করাবে, গোসল করিয়ে জানাজা পড়িয়ে আপনাকে কবরে দেওয়া হবে, কি হবে না? জি। তাহলে মুসলমান একটা ভাবো, একদিন তোমাদের নাম হবে লাশ, এইটুকু শুধু ভাবো, দেখবে তোমাকে নামাজ রোজা করতে খুব ভালো লাগবে। তাই বাবাজি মুসলমান, ওই যেই নমাজিটা বাবাজি তাকে জাহান্নামের আগুনে দেওয়া হলো, তার জিবা কেটে আপনার জাহান্নামের আগুনে দেওয়া হলো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম কাউরে ছাড় নাই। তাই বলতেছে নামাজ যদি পড়তে হয় তো নবীকে মুহাব্বত করে নামাজ পড়ো, সুদ খাবে না, মদ খাবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, দেখবেন ওই নামাজি মরার পর জান্নাতি হবে। জোরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদের নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা চলুন বাবাজি এগিয়ে যায়। বাবাজি আপনাদের সম্মুখে আমার নবীজির জীবনী করব, শুনতে রাজি আছেন? আমার শিশু নবীজির জীবনী করব। কি নাম? বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার যখন বয়স বাবা মাত্র 6 বছর। কত বললাম? 6 বছর। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি আছেন। এদিকে হালিমার বেটা বিটি বলছে ওগো মা জননী, মা জননী, ওগো মা জননী, আজকে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাব? ওগো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে বসিয়ে রেখে আমরা ভাই বইনে যারা মাগো ছাগল চড়াবো। যখন বাবাজি এই কথা বলো, মা হালিমা বলতে
বলতেছি বলে বেটা না না তোমাদেরকে দাও হবে না, যদি আমার নবীজির কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা কথা বললেন, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে মা হালিমা বলছে বেটারাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও হালিমার বেটা বেটি সমস্ত তয়ফের বাবাজি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো, তাদেরকে বলতেছে বলো গো বাচ্চারাও চলো চলো আমার মা জানেনের কাছে আবেদন করব, বলে আমরা দুধ ভাইকে নিয়ে যাব, চলে যাব, আমরা নিয়ে যাব কোথায় আমাদের সাথে, যদি আমাদের দুধ ভাই যদি আমাদের সঙ্গে যদি যায় আমাদের কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, কত মজা লাগবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বেরাদার সমস্ত তয়ফের বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে আসার পরে বলছে গো হালিমাও আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা সঙ্গে করে নিয়ে যাব ছাগল চড়াতে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি এ সোনা মানিকেরা ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও যখন বেরাদারে কথা বলাও, বলার পরে বাবাজি মা হালিমা কোন মতেই দেয় না। তাই কবি বলতেছে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে সুবহানাল্লাহ না। জামানা দিওয়ানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও মা হালিমা বলতেছে বলো গো বেটারা তবে শোনো গো শোনো, ঠিক আছে আমার দুধ বেটাকে নিয়ে যাও। জোরে বলেন। হালিমার বেটা বেটি আমার নবীকে সঙ্গ করে নিয়ে যখন বাবা গেলেন, আমার নবী মুস্তাফাকে বাবাজি কি করেছেন, একটা বাবলা গাছের নিচে আপনার বসিয়ে রেখেছে। বাবা আচ্ছা বলুন বাবলা গাছের পাতা বড় বড় না ঝরে ঝরে? আচ্ছা রোদ রুখবে অতি কি গো, রোদ রুখবে? আমি এদিকের কমিটি ভাইদেরকে বললাম, কমিটি ভাইরা বলছে হুজুর আমাদের জালসা 11:30টার মধ্যে শেষ। বলে কেন গো? বলে মানুষজন শুনতে চাই না, আর এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হইতো তো সারা রাত হর হর করে দেখতো। কি গো দেখতো না? কি গো দেখতো কি দেখতো না? কিন্তু ওদেরকে হাদিস করানোর কথা ভালো লাগবে না, চল রে ভাই তো পেশাব করেছে, পেশাব নাম করে পালালো বাড়ি। মুসলমান এই তো আমরা মুসলমান। নবীর জীবনী শোনার পর যদি এক ফোঁটা জল ফেলাতে পারো তো জাহান্নামের আগুন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিভাইয়া দিবে। জোরে বলে নবীকে মহব্বত করো, নবীকে চিনো। এই নবীর জীবনী যদি আপনার 1000 বার যদি শুনেন তবু নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন। জোরে বলে তা বাবাজি মুসলমান আমরা আমাদের ভিতরে ধৈর্য না, কিন্তু মা বোনদের ভিতরে ধৈর্য আছে। জি এরা স্বামীকে না খাই এরা খাই না, খাই গো খাই। কোন হয়তো স্বামী বা আপনার মাঠে গেছে, না রে খাবো না, আমার স্বামী আসুক স্বামীকে খাওয়াবো তারপর আমি খাবো। আবার কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবাজি মুসলমান স্বামী আছে বাহিরে বেরাদার, এখন এই মহিলাকে ভোগ লেগেছে, কে থাকবে স্বামীর লেগে, হাসার ঘরে গিয়া 2 থালি ভাত মেরে দিয়েছে। কথালি মেরেছে 2 থালি। এদিকে স্বামী আসছে, স্বামী আছে, স্বামীকে জানেন আপনার জন্য আমি ভাত খাইনি, আমাকে খুব খিদে লেগেছে, কিন্তু 2 থালি মেরেছে ভিতরে। আবার দেখবেন ওই মহিলা গেলে বেশ আবার ভালোবাসা পায়, কি পায় না?
যারা স্বামীর সঙ্গে আপনার মিথ্যা করে চলে। তাই বাবাজি মুসলমান, আমার মা বোনদেরকে বলতেছে, আমার মা বোনেরা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। আর মায়েদেরকে বলবো যে 5টা পোশাক পরবেন না, এই 5টা পোশাক ইনশাল্লাহ বলবো, মা বোনের একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাল্লাহ। আপনাদেরকে বলতেছি বেরাদ ইসলাম, সুন্নাতি 4টা খাবারের কথা বলবো, এটা যদি খেয়ে যদি আপনি চলতে পারেন ইনশাল্লাহ আপনার জীবন ও যৌবনকাল কমবে না। এটা আমার কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবীকে নিয়ে যখন বাবা হালিমার বেটা বেটি সঙ্গ করে নিয়ে গেল, আবার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, গো বোন, আমার দুধ ভাইকে দেখে এসো, আমার দুধ ভাই কেমন আছে, কি করছে না করছে, একবার জলদি করে যাও দেখে আসো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হালিমার বেটি বাবা এক পা দুপা করে এসেছে। আসার পর বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি মাথা মুবারকের উপরে একটা বিশাল বড় সাপ ফেনা তুলে আছে। জোরে বলেন। হালিমার বিটি মনে মনে ভাবছে, মনে হয় আমার ভাইকে মনে হয় সাপে ধ্বংস করে দিতে পারে, আমার ভাইকে মনে হয় সাপে কেটে দিতে পারে। দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, বলে ভাই গো, বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসিয়ে রেখেছিলাম, দুধ ভাইয়ের মাথার উপরে বিশাল বড় একটা সাপ ফেনা তুলে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসে, বলছে, বলো গো বোন, তুমি যে বললে সাপ, তো সাপ বা কই? হাগো বোন, তুমি যে বলে সাপ আছে দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা, তো কই সাপ? বলে শোনো, যা দেখেছো দেখেছো ভালো কথা, কিন্তু এই কথা মার সামনে গাহেও না, যদি গাও তো দুধ ভাইকে আমাদের সাথে আসতে দিবে না। ঠিক আছে ভাই, গাবো না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে নিয়ে এসেছে, বাবাজি আবার বসে রেখেছে। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। হালিমার বেটা বলছে, গো বোন, একবার দেখে আসো দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি এক পা দুপা করে এসেছে। আসার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন এসেছে, দেখতেছে আমার নবীকে সমস্ত বাগে জানো বাবা গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন। গোল করে যখন আপনার বসে থাকো, বিরাদর হালিমার বিটি কান্না করতে করতে গিয়ে বলতেছে, ও গো মা জননী, ও গো মা, তবে শুনুন গো মা জননী, আজকে আমাদের দুধ ভাই, এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হালিমার বিটি আল্লাহ আল্লাহ করতে চাল্লা গো, আজকে মনে হয় আমাদের দুধ ভাইকে মনে হয় আর আপনার কিনা বাগে বাঁচিয়ে রাখবে না। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, গো ভাই, তবে কাণ্ড ঘটে গেল কি? ও গো ভাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ আর নাই। এদিকে হালিমার বেটা বলতেছে, এ বোন, কালকে তুমি সাপ দেখেছো, আজকে তুমি বাঘ দেখেছো, সাপও দেখতে পেলাম না, বাঘও দেখতে পেলাম না, কারণটা কি বলো? হালিমার পিটি বলছো, গো ভাই, আমি নিজেই দেখেছি সাপ বাঘ। কিন্তু হালিমার বেটা বলছে, বোন, তবে এই কথা আমার সামনে গাও না, যদি তুমি গাও আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে যদি কেউ বলে, বিবি এই কথাটা কাউকে গায়ে বেড়াস না, কিছু কিছু দেখবেন মহিলাদেরকে বলে না, বিবিরে এই কথাটা কাউকে গাহাস না, পার্সোনাল কথা, দেখবেন ওই কথাটা গাহাল লাগে আর বাবাজি আর পেটের ভাত হজম হয় না, বলবে তার বাগা ছেড়বে। এরকম মহিলা আছে না নাই? ওকে যদি বলেন যে এই কথাটা কাউকে বলিস না, তো বলবে তার বাগা দম। হালিমার বেটা বলছে, বোন, মার সামনে বলিস না কথাটা। ঠিক আছে ভাই, বলবো না। চলে গেছে বাড়ি। রাত্রেবেলা হালিমার বিটি শুয়ে আছে বিছানায়। যখন বিছানা শুয়ে আছে, মা হালিমা বলতেছে, বলো গো আমার বিটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, কি করে কথা বার করেছে দেখেন। হালিমা বিটি, মা বিটিতে শুয়ে আছে, বলছে, গো বিটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, আচ্ছা বলো না তোমাদের কেমন মজা লেগেছে? হালিমার পেটে বলছে, মা গো, দুধ ভাইকে যখন আমরা নিয়ে যাই, এত মজা, এ মজা কোন দুনিয়ার জায়গাতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা হালিমা বলতে
বলতেছে, এই বেটি তোমার নাম আমার এলাকাতে কত জনা করে, তুমি হলো সত্যবাদী, এই বেটি তুমি দেখতে সুন্দর, এই বেটি তবে বলো তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো, আচ্ছা বলো কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? তখন বলতেছে, আল্লাহ গো, মা তো নাম করেছে, আমি মিথ্যা কথা বলি নাই, তাইলে পরে সত্য কথাটাই বলতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হালিমার বেটি বলতেছে, বলে মা জননী, আমরা দুধ ভাইকে দুধ নিয়ে গেছি, প্রথম দিন যেদিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে বিষাক্ত একটা সাপ ফেনা তুলেছিল। ওগো মা জননী, দ্বিতীয় দিন যখন দুধ ভাইকে নিয়ে গেলাম, দ্বিতীয় দিন বাগে যেন গোল করে ঘেরেছিল। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সমস্ত বাগেরা আমার নবীকে খাওয়ার জন্য বসেছিল নাকি? কি গো, আমার নবী মুস্তাফাকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, বাগে যে আপনার সাপে যে ফেনা তুলেছিল আমার নবীকে দংশন করার জন্য এসেছিল নাকি? না বাবাজি না, আমার নবীকে রোদ মুবারক রোদ লাগার জন্য বেরাদার সাপে ফেনা তুলেছিল। সমস্ত বাগেরা নবীকে দেখার জন্য বাবাজি কদমে চুমা দিতে এসেছিল। জোরে বলেন বাবাজি। মুসলমান ভাইরা, এদিকে হালিমাকে যখন দুটো কথা বলল, বলে বেটিরে এইরকম কাণ্ড ঘটেছে কেন আমাকে বলনি? তখন বলছে, মা গো, আমার ভাই বলতে মানা করেছে। সকাল যখন হলো, হালিমার বেটা বলছে, মা গো, দুধ ভাই খেতে বলে পাঠাবো না। বলে কেন? যখন বলেছে পাঠাবো না, অমনি বাবা আপনার ভাই তাকে বোনের দিকে তার কথা বলে দিলি, ভাই বেটা রেখে দিলে, সব কথা জেলে দিলি, দেখ এখন দুধ ভাইকে দিবে না, এখন দুধ ভাইকে দিব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এবার হালিমার বেটা বেটি আর বাবা নবীকে সঙ্গে করে পেল না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, কোন মতে বাবা দিচ্ছে না, যদি নবীর কিছু হয়ে যায়। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কোন মতে বাবা দিল না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হালিমার বেটা বেটি ভাই বোনে ছাগল চরাতে গেল। একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, এদিকে বেরাদার বনের বাঘের মাথা গরম হয়ে গেল। কার মাথা গরম? কার হলো? বাঘ। বাঘ, যেই বাঘে আমার নবীকে চিনেছে, জোরে বলে কি নাম? মিনারুল আসরুর রহমান, তিনি দিয়েছে 200 টাকা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরও, যখন বেরাদার বাঘের মাথা খারাপ হয়ে গেছে, সমস্ত বাঘেরা পাহাড় থেকে নামছে, বলে চলো নাবিকে 3 দিন ধরে দেখতে পারে, আমাদের মাথা গরম হয়ে গেছে, আজকে নাবিকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাবো। জোরে বলে নাবিকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। পাহাড় থেকে বাবা একদল বাঘ নেমে আসতেছে। এদিকে বাঘেদের মধ্যে যে সর্দার, বাঘ বলতেছে, তোমরা কোথায় যাও? বলে বকের না তো, মাথা গরম করে নবীকে 3 দিন ধরে দেখতে পারে, আজকে নাবিকে ডাইরেক্ট দেখতে যাবো বাড়িতে। বাঘের সর্দার বলছে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা যদি এখন নবীকে বাড়িতে ডাইরেক্ট যদি দেখতে যাও, তাহলে তো গ্রামের লোক তো তোমাদেরকে লাঠি লাদলালে তাড়বে। কি করে তাড়বে না? শুনো, যদি নবীকে দেখার ইচ্ছা যদি হয় তো আমার কাছে বুদ্ধি দিলে। কে বলছে? বাঘের সর্দার বুদ্ধি দিলে, বলে এখানে এসো। বলে কি করবো? বলে শুনে নাও, শুনে নাও। হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল, দামি ছাগল, যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের কাছে চলে আসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন। হালিমার বেটা বেটি যখন বাবাজি, মুসলমান ভাইয়েরা সূরা মানিকের, যখন বাবাজি হালিমার বেটা বেটি আপনার সকালবেলা ছাগল চড়াতে এসেছে, এদিকে বাগেরা বাবাজি সব থেকে দামি ছাগলটাও, মোটা সোটা ছাগলটাও, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। তাইলে বাবাজি দেখেন, নবীকে দেখার জন্য বাবা ছাগল পর্যন্ত নিয়ে যায়। তাইলে মনে চিন্তা করুন, বাবা যে বাঘের নবীকে কতই না মহব্বত করত। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে বাবাজি আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না। তাইলে বলুন, মরার পরে আমরা জান্নাতি না জাহান্নামী?
নবীকে চিনতে হবে নাকি বলছেন? আচ্ছা বলুন তো নবীকে কে কে মোহাব্বত করে, একটু হাত তুলে দেখান তো বাবজি। হাত তুলে নবীকে কারা মোহাব্বত, হাত নামাবেন না এখনো, জোরে বলেন। আটো মোহাব্বতে হবে রাও। চল বাবাজি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাও। এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল বাবাজি, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে। এই নাম কি? তাহের খান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিরা দান কেন কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, হালিমার বেটা বিটির ছাগলটাকে বাবা বাগে পাহাড়ে ধরে নিয়ে চলে গেল। এদিকে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে আমার মা হালিমাকে বলতে গো মা, ও মা জননী একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না বলো না। বলো কাণ্ড হলে এটাই, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে গেল। হালিমা বাবা কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা দোয়া করি, যেই ছাগলটা এত দুধ দিত, এত দুধ দিত, যেই ছাগল দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চলতো, আল্লাহ গো সে ছাগলটা বাগে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে আছে। আমার নবী মুস্তাফার মাত্র বাবা 6 বছর বয়স। কত বললাম? 6 বছর বয়স। আমার নবীজি বলতেছে, ও গো মা জননী, ও গো মা জননী, ও গো মা, আপনি এত কান্না করছেন কেন? মা হালিমা বলছো, গো আমার দুধ বেটাও, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, সব ছাগলটা যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবী বলছে, মা চিন্তা করো না, কান্না করো না, আমি যাব ওই ছাগলটাকে পাহাড়ে আনতে। জোরে বলেন। এই যা হলো একটু জীবন শুনেন নাকি বলছেন? কি গো শুনতে রাজি আছেন না নাই? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা বলতে বলে, মা আমি যাব পাহাড়ের ওপরে ছাগল আনতে। মা হালিমা বলছে, বলে বেটা গো, এখন তো মনে হয় ছাগলটাকে সব খেয়ে শেষ করে দিয়েছে। আমার নবী বলতেছে, বলে মা মা, ছাগলের চুল পরিমাণের ক্ষতি করে নাই। জোরে বলেন। এদিকে মা হালিমা বলছে, বেটা তুমি যদি পাহাড়ের ওপর যদি ছাগল আনতে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও গো বেটা তোমাকে যেতে হবে না। আমার নবী বলতেছে, মা গো, ও গো মা জননী, আমার কোনো ক্ষতি হবে না। এদিকে মা হালিমা বলতেছে, বেটাও কেন ক্ষতি হবে না? আমার নবী বলছে, মা বিশ্বাসটা রাখেন, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা চোখের পানি ঝরা ঝরা কান্না করতে আছে। আমার নবীজি বলছে, মা গো, আমি কি পাহাড়ের উপরে যাব? মা হালিমা বলছে, গো আমার বেটা, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে। বলে কেন? এই কারণের জন্য বেটা, তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। মা চিন্তা করো না, যেতে দাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন পাহাড়ের উপরে গেল, সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে। ধরে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহ নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি একটার কারণে। নবী গো, আপনাকে এক নজর দেখার কারণে। জোরে বলেন। যেই বাঘে বাবা আমার নবীকে চিনলো, ঠিক না? যে বাঘে আমার নবীকে চিনলো, কিন্তু বাবা যে দুনিয়ার মানুষের আপনার চিনতে পারলো না বাবা যে মুসলমান ও যুবক ভাইরাও, আপনাদেরকে বলে নবী ছাড়া কোনো গতি নাই। আছে নাকি ভাই? নবী ছাড়া কোনো গতি আছে?
জি নবী ছাড়া কোনো গতি নাই। তা আপনাদেরকে বলতে চাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে তোমরা হবে জান্নাতে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন, বাবাদের মুসলমান সমস্ত বাগেরা আবার নবীকে সালাম জানাতেছে। নবী গো বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছে, ও গো দয়াল নবীজি আপনি দয়া করে মাফ করবেন। আমার নবী বলতেছে, বলে বাঘ তোমরা আমাকে দেখার জন্য আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো, আমাকে দেখা হয়ে গেল, আমার দুধ মায়ের ছাগল কোথায়? তখন সমস্ত বাঘেরা বলছে, নবী গো ওই দেখেন ছাগলটাকে আমরা লতা পাতা খাওয়াতেছি। নবী গো আপনার দুধ মায়ের ছাগলের চুল পরিমাণের ক্ষতি হতে দিনাই। জোরে বলেন। বলে ছাগলটা দাও, আমার দুধ মা কত কান্না করতে আছে, ছাগলটা দাও, ছাগলটা দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা ছাগলটার কথা বলেছে, সমস্ত বাঘেরাও দুই আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো, গো বাঘেরা তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে, নবী গো ও গো দয়াল নবীজি আপনাকে আমাদের কাছে ডেকেছি এই কারণে জানলে আপনার পা মুবারকে আমরা চুমা খেতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো, গো বাগেরা তোমার আমার পায়ে চুমা খাবাও। সমস্ত বাগেরা বলতেছে, ও গো দয়াল নবীজি আপনার পা মুবারকে যদি চুমা খেতে পারি, ও গো দয়াল নবীজি আমরাও জান্নাতি হয়ে যাও। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন। আমার নবীর মতো কেউ হবে? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন।